কিভাবে ভালোভাবে লেখাপড়া করতে পারি, তাদের মান উন্নয়ন কিভাবে করা দরকার, এই বিষয়ে আমাদের উস্তাদ আলোচনা করবে। আমরা সকলেই খুব খেয়াল করে শুনবো। উস্তাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের অভিভাবক সম্মেলনের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যালো, আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ। সাউন্ড টু বাড়ান তো। জি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সকলে ধৈর্য সহকারে অনেক মূল্যবান কথা শুনছি। আমাদের মেহেরবানি করে আমরা আসরের নামাজের এই আগে আমরা প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করে দিব। আমরা যারা উপরে আমাদের সম্মানিত অভিভাবিকা যারা আসছেন, মাদ্রাসার সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা আপনাদের জন্য আয়োজন করছি একান্ত যারা অভিভাবক আছেন এবং অভিভাবিকা, তাদের জন্য আমাদের এই আয়োজন। তো আমরা এটার গুরুত্বটা আসলে অনেকে আমরা বুঝি না, এটা কতটুকু গুরুত্ব রাখে। একটা সন্তান যখন লেখাপড়া করে, তো শিক্ষক যখন তাকে পড়ায়, অভিভাবক যারা আছেন এটাকে যদি নিগরানি করেন যে আমার সন্তান কতটুকু লেখাপড়া করলো এবং কতটুকু বাকি আছে এবং আমার সন্তানের কাছে আমি কতটুকু প্রত্যাশা করতেছি, আমি শিক্ষকের কাছে কতটুকু প্রত্যাশা করতেছি, এই জিনিসের সমন্বয়ে আমার সন্তানের লেখাপড়া অনেক অগ্রগতি হবে। এজন্য আমরা মেহেরবানি করে আমাদের ভিতরের যে চেতনা, ভিতরের যে আমাদের আকাঙ্ক্ষা, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে সন্তানদেরকে নিয়ে, এগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ, উস্তাদ, ম্যাডাম এদের সাথে পরামর্শ করা এবং সমন্বয় করা। এজন্য আমি যারা উপরে আছেন, আপনারা বসেন, যারা উপরে আছেন আলহামদুলিল্লাহ, এই পর্বে আমাদের আরো প্রায় আসরের নামাজের 40-45 মিনিট বাকি আছে। এর মধ্যে আমরা সবটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি উপরে যারা দায়িত্বশীল আমাদের মাদ্রাসার ম্যাডাম আছেন, সকলকে আমি বিনীতভাবে বলবো, যারা আমাদের সম্মানিত অভিভাবিকা আছেন ওনাদের থেকে একটু মতামত নেওয়ার জন্য। আমাদের উপরে সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সের মাধ্যমে ওনারা মতামত পেশ করবেন। এটা আপনারা যারা ম্যাডাম আছেন এটাকে নোট করে লিখে রাখবেন। এটা আমরা ওনাদের মতামতকে এটা নিয়ে আমরা পরে পরামর্শ করব। যারা ওখানে আছেন, এখানে 10 জন বা 15 জন বা 20 জন থাকলে এর মধ্য থেকে যারা মতামত দিতে চান, স্বইচ্ছায় দিতে চায়, ওনারাই দিবে। আর যদি কেউ না দিতে চায়, সেক্ষেত্রে যদি কেউ বলে যে না আমি কিছু বলবো না, আমি লিখিতভাবে দিব অথবা আমি বলবো, আরেকজন ম্যাডাম লিখে রাখবেন, এটাও আপনারা করবেন। এজন্য আমার কথাকে খুব গুরুত্বপূর্ণ দিবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা এখন করতে যাচ্ছি,
আমরা শুধু অভিভাবকদেরকে এখানে এজন্য ডাকি নাই যে শুধুমাত্র কিছু বয়ান করে দিব, কিছু সুন্দর কথা বলে দিব, ওনারা শুনে চলে যাবে। আমাদের এই রিয়াজুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসার ভবিষ্যৎ সম্পূর্ণ ডিপেন্ড করে অভিভাবকদের উপর। এজন্য অভিভাবকরা আমাদের কাছে কি প্রত্যাশা করেন, ওনারা আমাদের কাছে কি চান, এটা ওনাদের বলতে হবে। যখন কোনো মানুষ কারো কাছে কিছু চায় তো সে পায়, যদি সে নাই বলে, তার চাওয়াটা যদি কারো কাছে না বলে, তাহলে সে বুঝবে কিভাবে আমার কাছে কি চাচ্ছে। এজন্য আমরা আজকে এখন ওই জিনিসটাই বলবো, যার মতামত বা পরামর্শ হোক, অভিযোগ হোক, যে কোনো বিষয়, এখানে কোনো লজ্জাস্বরূপ কিছু নাই। আর আমরা এখানে কোনো বিজয় পরাজয় নাই, এখানে লেখাপড়ার বিষয়। আমার সন্তানের লেখাপড়া কতটুকু ভালো হচ্ছে বা মাদ্রাসার ব্যাপারে আপনাদের অভিযোগ ব্যক্ত করবেন, অথবা মতামত পরামর্শ কিভাবে আমরা ডেভেলপ করতে পারি আরো, এখন উপরে আপনারা মতামত দিবেন। আর আমাদের এখানে যারা পুরুষ অভিভাবক আছেন ওনাদের কাছ থেকে আমরা মতামত শুনবো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে সিস্টেম সব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে নিচে আমাদের একজন সম্মানিত অভিভাবক আছেন, আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাইরা আপু, তো সাইরা আপু থেকে আমরা কিছু শুনবো। উনি যতটুকু বলতে পারেন কিছু বলবেন ইনশাআল্লাহ। একটু বলেন, যা বলেন দাঁড়ান, একটু দাঁড়ায় বলতে পারেন, অবশ্য বলতে পারেন, সমস্যা নাই, বলেন। বা দাঁড়ায় বলেন যে মাদ্রাসার সম্পর্কে, আপনার সন্তানের সম্পর্কে আমাদের কাছে আপনি কি চান বা কতটুকু আপনার প্রত্যাশা। একটু দাঁড়ান একটু যতটুকু পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি বসে বলেন, না আপনি যা বলার দরকার বলেন। আমার ছেলে এরকম পড়াতে চায়, এরকম দরকার, যা বলার ইচ্ছা আছে না, আমার সন্তানকে কিভাবে আপনার সন্তানকে আপনি কি বানাইতে চান এতটুকু বলেন। সাদিকে হাফেজ মাওলানা বা সে কেন দিচ্ছেন, বাংলাদেশে কেন দিচ্ছেন, কি চাচ্ছেন, আপনি কি চাইতেছেন যে আমার ভবিষ্যৎ ছেলে যাতে আমি সব সুন্দর করে করতে পারে, আমার যেগুলো এখন আম্পায়ার করতেছে কোরআন শিখ দিব, তাকে কোরআন শিখ সুন্দর করে বলতে পারে। আপনি যতটুকু যা বলতে পারেন দুইটা কথা বলবেন, আপনার তা বানাই চেষ্টা করুন। এটা ভয়ের কিছু নাই, আপনি ভয়ের কিছু নাই, আপনি স্বাভাবিক কথা বলুন। এই কথার উপরে কেউ যাবে না, আমরা এটা নিচে উপরে কেউ শুনবে না, কেউ শুনবে না, আমরা বলেন যারা আমার বাচ্চারা অনুপ্রাণিত কেন হয়েছে